সাবধানে। ওই ভাই বিদেশে কি ভুলিস না। মালাটা দে না। না রে ভাই, কখনো না। নে শোন, গাঁদার মালা পরে যাচ্ছি, কিন্তু ফিরতে হবে তোকে রজনীগন্ধার মালা পরে, তাও আবার জোড়া। তোর জন্য কিছু ভালো ভালো খাবারের মেনু জোগাড় করেছি। মানু? আরে মানু না, রেসিপি। এই দেখ, এটা হলো বেলাদের দই মাছ, এটা সুতোপাড়ায়ের মোচার ঘন্ট, এটা সঞ্জীব কাপুরের ফিশ পোলাও, সাধনা মুখোপাধ্যায়ের কাঁচকলার কোপ্তা, বাহ। আরো আছে। এটা হলো মিষ্টি। এই দেখ, বলরামের বরফি সন্দেশ, দেশবন্ধু মিষ্টান্ন ব্যাস, 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 ভান্ডারের। ব্যাস, যথেষ্ট। আরে এটাই ওই হর পার্বতী না কাম। শুনছেন, এই ব্যাগটা একটু সরাবেন। হাতে চোট, ব্যথায় টনটন করছে। আসলে কি হয়েছিল, ওই বাসে আসার সময় একটা ছেলে একটা মেয়ের পেছনে লাগছিল। আপনি আবার ওসব দেখলে থাকতে পারেন না। আপনি ছেলেটাকে খুশি মারতে চান, ছেলেটা মাথা নামিয়ে নেয়, আর আপনার হাতটা গিয়ে লাগে বাসের রডে। সে তুমি যাই বলো, তাতে আমি কিছু মনে করবো না। এখন থেকে আমি তুমি একসাথেই থাকবো, কারণ তুমিও কানাডা যাচ্ছ, আমিও যাচ্ছি। 20 ঘন্টা সফর, দুজনে একসঙ্গে থাকলে ভালোভাবে সময়টা কাটবে, বুঝলে? তুমি শুধু খেয়াল রাখো লোকগুলো ঠিকঠাক অ্যানাউন্সমেন্টটা যেন করে। অ্যানাউন্সমেন্ট না, অ্যানাউন্সমেন্ট। যাই হোক, শোনা গেলেই তো, তুমি খেয়াল রাখো। পার্বতীর রান্নাঘর সত্যি? ওই ঝগড়াটে দজ্জাল মহিলা পাকড়াও করার আগেই ওকে ভেতরে ঢোকাতে। জয় গুরু। এনজয় করু। দাদা বলছি, এটাই কি হর পার্বতীর রান্নাঘর? একদম ঠিক কথা। ভালো বাঙালি খাবার মানেই হর পার্বতীর রান্নাঘর। শুক্তো দিয়ে শুরু, আমসত্ত্বের চাটনি দিয়ে শেষ। হাত ধোবার পরে 420 জর্দা দিয়ে একটা পান। আসুন। ব্যাপারটা কি? 3টে বেজে গেল, এখনো এলো না তো ছেলেটা? কোথায় গেল? ও সত্যি হদা, আপনার রান্নার তুলনা নেই। আরে এ তো কিছুই নয়। 420। ওমা, এ তো দেখছি আপনার ফোন। না না, আমার নয়, ওটা তো তোমার ফোন। হ্যাঁ, ফোনটা আমার, কিন্তু কলটা আপনার। এই দেখো, তোমার ফোনে আমার কল আসবে কি করে? মনে হচ্ছে তুমি এখনো প্লেনে আছো, মাথাটা ঘুরছে। কিন্তু এই নাম্বারটা তো আপনার হোটেলেরই। দাঁড়ান। হ্যালো, আরে কোথায় তুমি? আমি পার্বতী বলছি, হর পার্বতী রান্নাঘর থেকে। পার্বতী দি, নমস্কার, প্রণাম নেবেন। $5। $5? কেন? এই যে গান্ডে পিন্ডে গিললে। ওমা, সে তো আপনি আমার ছেলের মতো ভালোবেসে আদর যত্নে খাওয়ালেন বলে, তার জন্য টাকা কেন দেবো? ব্যাচেলার বাপের আদর খেতে গেলে টাকা দিয়েই খেতে হয়। আহ, আমি কানাডা এসেছি টাকা কামাতে, টাকা ওড়াতে নয়। একটা টাকাও আমি দেবো না। এই বাস মানিক, এই না হলে বাঙালির ছেলে। ওকে তুই একটা ছেঁড়ার নোটও দিবি না। আরে ছেঁড়া নোটকে চেয়েছে, করে $5 নোট চাই। মানিক, আমার হোটেলে যদি কাজ করতে চাও তাহলে ওকে একটা কণা করিও দেবে না। চল। এই, এক মিনিট, আরে কি আমার ব্যাগ। হলো? আরে নিয়ে নিয়ে আয়, ও ঝেপে দেবে। আপনি শুধু আমার উপরেই তরপান, পার্বতী দিয়ে এলে তো কেন্নের মতো কুকড়ে যান। পার্বতী, তোকে বলেছি না ওই নাম তুই আমার সামনে উচ্চারণ করবি না। কাঁচকলার কোপ্তা, চিকেন দো পেঁয়াজি, মোচার ঘন্ট, আলুর চা, সালা সব আছে, পটলের দোরমাটাই নেই। এটা দেখছি কেস খেয়ে যাবো। কি করি? মাকে ফোন করি। দারুণ না? বলেছিলাম এটা আমাদের পাড়ার বাচ্চারা করতে পারে। বাচ্চাদের মতোই হয়েছে। হাত পাকাতে হবে। আমার ট্রেনিং এ থাকো, সব ঠিক হয়ে যাবে। এক্সকিউজ মি, হ্যাঁ আন্টি, সরি তোমার নামটা না আমি একদম ভুলে গেছি। পাসপোর্টে মধুসূদন দত্ত আছে, তবে সবাই আমায় আদর করে মধু বলেই ডাকে। কিন্তু মধুর ছিটে ফোটা নেই ওর মধ্যে, পুরোটাই বিষ। আরে গঙ্গাপুরী, তুমি এখানে? ও গড, সো ইউ বোথ নো ইচ আদার। তাহলে তো কোনো প্রবলেম নেই, দুজনে শেয়ার করেই তো থাকতে পারো। শের ওর মতো হনুমানের সাথে? প্রয়োজন হলে আমি রাস্তায় শুয়ে থাকবো, পড়ো। কলকাতা ফিরে যাব, যাও। কিন্তু ও যেখানে থাকবে তার 1 কিলোমিটারের মধ্যে কোথাও থাকবো না। এই যে গঙ্গাপুরী, এক মিনিট। আর এরকম লাফিয়ে লাফিয়ে চলে গেলে হবে? একে তো বিদেশ, 2 একা, 3 থাকার কোনো জায়গা নেই, 4 হেভি ঠান্ডা। আমি জানি যে তুমি আমার 2 চোখে দেখতে পারো না, কিন্তু তবু এই এতগুলো বাঁশঝাড়ের মধ্যে তোমাকে আমি একা ছাড়তে পারি? তুমি এক কাজ করো, এই কম্বলটা নাও,
কম্বল মুড়ি দিয়ে পার্কে গিয়ে শুয়ে পড়ো। যাও থ্যাংক ইউ বলতে হবে না, আরে বিদেশে তো বাঙালি বাঙালিকে দেখবে। হ্যাঁ হনুমান কোথা। এ গঙ্গা ফড়িং, তুমি এখানে? সারা রাত বাথরুমে লুকিয়েছিলে না, ভাড়া না দেওয়ার ধান্দা। একদম বাজে কথা বলবে না। বাজে কথা আবার কি? আমার বাড়িতে থেকে আমাকেই চোখ রাঙানো। তুমি টাকা দিয়ে কিনেছো? তুমিও ভাড়াটে, আমিও ভাড়াটে। ভাড়াটে? তোমাকে কে ভাড়া দিয়েছে? আমি দিয়েছি। আপনি? কালো অনেক রাত্রে এসছে তো, তোমাকে আর আমার বলা হয়নি। আমার তো স্ট্যাটাস আছে, আমি শেয়ার মার্কেটে হাই হাই লোকেদের সঙ্গে ওঠা বসা করি, সেখানে যাত্রার সঙ্গে কি করে থাকি বলুন তো? এই তুমি যাত্রার কাকে বললে? কাম ডাউন, কাম ডাউন। আচ্ছা, একা মেয়ে কোথায় যাবে বলো তো? এতগুলো তো ঘর রয়েছে, তুমি একটাতে থাকো, ও একটাতে থাকবে। সে আপনার বাড়ি, আপনি যা বলবেন তাই হবে। তাছাড়া বিদেশে বাঙালি তো বাঙালিকে দেখবে, নাকি চিঙ্গারাও দেখবে? থাক থাক, আর মহান হতে হবে না। মাসির বাড়ি চল, বন্ধ ঘরে পান বেসেছে, জমে গেছে জল। দোলদুলুনি ঘুম পাড়ানি মাসির বাড়ি চল, বন্ধ ঘরে পান বেসেছে, জমে গেছে জল। আজ সবাই ওদিকে যাচ্ছে কেন? আর আমরা সকাল থেকে মাছি তাড়াচ্ছি। পারবো দিদি, এই এনাকে ঢোকাতে হবে। ম্যাডাম, ম্যাডাম একবার পাশেরটাতে চলুন না, আজ কিছু স্পেশাল মেনু হয়েছে। হ্যাঁ, ওই সোনামুখ ডাল, কাঁচকলার কোপ্তা, নবরত্ন পোলাও, আমসত্ত্বের চাটনি। চাটনি, যা আসুন। চাইবেন তাই পাবেন। আসুন, আসুন। আসুন প্লিজ। ম্যাডাম, ওদিকে কোথায় যাচ্ছেন? ভালো খাবার তো এদিকে। আর চিংড়ি মাছের মালাইকারি হয়েছে, উকি মেরে দেখুন সবাই চেটে পুটে খাচ্ছে। ওটা 3 দিনের বাসি খাবার ম্যাডাম, কাস্টমারদের গরম করে খাওয়াচ্ছে। হ্যাঁ। কি দাদা, এটা কি শুনছি? ও কোথায় কান দিচ্ছেন কেন? আমি ওর মতো পুরনো কাস্টমারদের এটো খাবার নতুন করে সাজিয়ে নতুন কাস্টমারদের দিই না। ছি 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 ছি, এটা কি সত্যি? আর একটা উল্টো পাল্টা কথা বলো না, তোমার তাওয়া একদম শিখে দেবো। দে তরকারি। চুপ! একদম মেরে ফেলে দেবো। দুটো মস্তার কোথাকার, লজ্জা করে না? একা পেয়ে বাবার বয়সী লোককে মারছো। দেখো তো কি জ্বালায় চলছি, তুমি না থাকলে মেরেই ফেলতো আমাকে। আপনি ভাববেন না, আমি দেখছি হনুমানটাকে। খুব যে গরম দেখছি, আমি তো ভেবেছিলাম ব্যাগপত্র গুছিয়ে বাড়ি চলে গেছে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ও আমার নতুন কুটুম, নতুন কুক। কুকের বদলে কুকি? কত ভাগা, কুকি মানে বিস্কুট। আরে জানি জানি, সব জানি। কি জানো তুমি? ছাড়ো তোমার কাকু, ছাড়ো। চলো ভেতরে চলো। এই ফালতু লোকেদের সাথে ঝগড়া করে হোটেলের গুডউইল খারাপ করে লাভ নেই। হ্যাঁ। এমনিও কাস্টমাররা ওয়েট করছে। চলো। এই, চল 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 চল। কমে গেলি একটু না? তা, 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 তা। তুমি ঠিকই বলেছিলে, বিদেশে বাঙালি তো বাঙালিকে দেখবে। এই ধরো তোমার কোনো জিনিসের দরকার হলো, মানে ধরো ময়দা শেষ হয়ে গেছে, বা রেস্টুরেন্টের দরজা আটকাতে গিয়ে দেখলে চাবি লাগছে না, তাহলে কিন্তু আমাকে বলবে। বাহ 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 বাহ, একটা জিনিস দেখলাম, তোমার মেয়েরা না হেভি স্মার্ট হও। সরাসরি বললেই তো হয় যে দরজায় তালা লাগছে না, অত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে গঙ্গাপুরী? তো তুমিও তো সোজাসুজি বলতে পারতে যে তোমার নুন লাগবে, অত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে হনুমান? নাও, ভাবছিলাম হরদার পার্বতীদের মধ্যে যাই হোক, আমরা নিজেদের মধ্যে আর ঝগড়া করব না, নাকি? হ্যাঁ মানে আমরা দুজন দুজনকার উপকার করতেই পারি। ঠিক। রিয়া, হ্যাঁ? বলছিলাম তোমাকে গুড নাইট বললে কোনো প্রবলেম নেই তো? না, গুড নাইট। গুড নাইট। Well, guys, I'm here to inform you on behalf of my bank that your bank loan is pending for the past 6 months. Now, if you guys don't pay it within 30 days, I'm sorry to say we'll have to seize your property. Is that clear to both of you? আমাদের চাকরি বাঁচাতে হলে ওদেরকে ব্যাংক লোন শোধ করতে হবে, কিন্তু একা তো কেউ আর শোধ করতে পারবে না। দুজনকে আবার মেলাতে হবে। হ্যাঁ, রাইট, গ্রেট আইডিয়া। তাই না? একদম। হ্যাঁ, এই জন্যই বলে বিদেশে বাঙালি বাঙালিকে দেখে।
এসো 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 বলছি। না না এসো। ছাড়ো, আমি এসো যাবো বলছি। না, আমি যাবো না, না 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 আমি যাবো না। আরে আবার কোথায় যাচ্ছ? দাঁড়াও যাও। এদিকে। বলো সরি বলো। Sorry. ওকে। হর বনবতী মাই কি পায়ে কি হয়েছে? কাজ করতে গিয়ে লেগেছিল তাই জন্যই মধু ড্রপ করতে এসছে। তুমি কতটা বদলে গেছো রিয়া, এতটা প্রবলেমের মধ্যে আছো অথচ আমাকে একবারও জানাওনি। প্রবলেম? তাছাড়া কি, আগে যে অ্যাড্রেসটা দিয়েছিলে সেখানে গিয়েছিলাম, শুনলাম তুমি নাকি একটা ছেলের সঙ্গে রুম শেয়ার করে থাকো। না না ক্যাপ্টেন সাহেব, ওই অন্য ছেলেটা আর কেউ নয়, আমি। আমরা ওখানে শত্রুর মতন থাকতাম। এমনি আগামী পরশুদিন আমি ওকে নিয়ে দেশে ফিরে যাচ্ছি। পরশু? হুম, এত তাড়াতাড়ি? হ্যাঁ, ওর কোর্সও কমপ্লিট হয়ে গেছে আর 1 মাস পরে আমাদের বিয়ের ডেটও ফিক্সড হয়ে আছে। আমার উপর দায়িত্ব পড়েছে বিয়ের কনেকে দেশে ফিরিয়ে নিয়ে যেতে হবে। বিয়ের জন্য অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন আপনারা। থ্যাংক ইউ। আমাকে 2 মিনিটের জন্য এক্সকিউজ করবে প্লিজ, একটু ফ্রেশ হয়নি, তারপর কিন্তু একসঙ্গে কফি খাবো। হ্যালো, গঙ্গাফুরি, তুমি? কেমন আছো? আমি ভালো আছি। তোমার কি খবর? ঠিকঠাক। ভাবলাম তোমাকে জানাই, আগামী 15 তারিখ আমার বিয়ে। হ্যালো, কালীপদ স্পিকিং। হ্যাঁ মধু বলছি, শুনতে পাচ্ছিস? হ্যাঁ বল। আমি দেশে ফিরছি, কালকে সকালে আমাকে এয়ারপোর্টে নিতে আসবি, আর তোর বৌদিকেও নিয়ে আসতে হবে। এটা কিসের জন্য? এটা সেদিন ফোনে আমার সাথে ঝগড়া করার জন্য আর আমাকে সারা রাত কাঁদানোর জন্য। জানো কত কষ্ট হয়েছিল আমার? তুমি একাই কষ্ট পেয়েছো? আমার কিছু হয়নি। আমি কত কষ্ট পেয়েছি জানো? তুমি আই লাভ ইউ বলবে কি না? আগে তুমি বলো। বলো 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 কি করছো? কি করছো? জীবনী বলছি বলছি। বাবা, এত কেলানি খেলে তো যে কেউ বলবে আই লাভ ইউ। চলো ঠিক আছে, আই লাভ ইউ।